মধ্যপ্রাচ্যের ধুধু মরুপ্রান্তরে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছে দুই চিরবৈরী ইরান ও ইসরায়েল। দখলদারদের বিমান হামলা ও তেহরান থেকে ছোড়া মিসাইলের বিধ্বংসী ধ্বংসলীলা চলছে টানা পঞ্চম দিনের মতো। এই পরিস্থিতিতে দখলদার ইসরায়েলি শাসনের কোমর ভেঙে দেওয়ার অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে জায়নবাদী আগ্রাসীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছে তেহরান। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনি। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রতিশোধমূলক সামরিক কার্যক্রম চালিয়ে যাবে। অভিযানে জায়নবাদী শাসনকে চূর্ণ বিচূর্ণ করা হবে। ইরানের উপর যুদ্ধ চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে জানিয়ে তালাইনিক বলেন, ইরানি জাতি এখন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখোমুখি। শত্রুরা আমাদের জনগণের প্রতিটি অংশের শক্তি এবং স্থিতিস্থাপকতাকে লক্ষ্যবস্তু করছে। এই পরিস্থিতিতে ইরানি জাতিকে রক্ষার জন্য নিজেদের সবটুকু উজাড় করে দেওয়া হবে বলেও জানান তিনি। রেজা তালাইনিক বলেন, আমরা দৃঢ়ভাবে একটি আত্মরক্ষামূলক অবস্থানে আছি, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ আক্রমণাত্মক এবং প্রতিরোধমূলক সক্ষমতা ব্যবহার করছি। আমাদের প্রতিরক্ষা ফ্রন্টের পরীক্ষাগুলো বেশ প্রশস্ত এবং এই সংঘাতে ইরানের সর্বস্তরের মানুষ জড়িত। শুক্রবার প্রথম দিনের হামলায় ইরানের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। উত্তর তেহরানের একটি আবাসিক ভবনে ওই হামলায় মোট 60 জন নিহত হয়েছেন, যার মধ্যে 20 জন শিশু ছিল। ইসরায়েলিদের আগ্রাসনে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার নিন্দা জানান তালাইনিক। তিনি বলেন, প্রথম রাতেই শত্রুরা আমাদের নারী ও শিশুদের উপর হামলা করে তাদের আগ্রাসন দেখায়। এদিকে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ালে দখলদার ইসরায়েলিদের তেহরানের তাণ্ডব সহ্য করার ক্ষমতা নেই বলেও দাবি করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে পারবে না, কারণ এটি চলতে থাকলে জায়নবাদী শাসনের কোমর ভেঙে যাবে। টানা 5 দিন ধরে চলা এই সংঘাতে ইরান নতুন মিসাইল ব্যবহার করেছে বলে জানিয়েছে তালাইনিক। তিনি বলেন, আজ আমরা প্রথমবারের মতো আমাদের একটি মিসাইল ব্যবহার করেছি। জায়নবাদীরা তা উপলব্ধিও করতে পারেনি। তারা এই ধরনের আরও বিস্ময়ের মুখোমুখি হবে। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চেয়ে ভালো কিছু চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চলমান এই সংঘাতের একটি সত্যিকারের সমাপ্তি চেয়েছেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি সত্যিকারের সমাপ্তি চায়, যুদ্ধবিরতি নয়, একটি সমাপ্তি। পরবর্তীতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুদ্ধবিরতির আলোচনার জন্য তিনি এখনও ইরানের সাথে যোগাযোগ করেননি, তবে ইরানের পরমাণু চুক্তিতে সই করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।